প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর বিজয়ী দলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মত বিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, শান্তি, কৃষি, প্রযুক্তি, রাজনীতি, সংবিধান, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এই 10টি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত ও উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পলিসি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। অথবা বাস্তব, কিন্তু এটা আলোচনাটা করছো আলোচনার খাতিরে, এটা কোথাও লাগছে না, এখন লাগছে কিন্তু ভবিষ্যতে লাগবে। এই এক্সারসাইজটাই ভবিষ্যতে আসল ক্যাবিনেট রুমে তোমাদের বসতে হবে। তোমার যে এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি, তোমরা প্রতিনিয়ত করি। পলিসিটা শুধু সরকার করবে বা ব্যবসা করবে, তারা ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে, তোমার নিজের ব্যাপারেও পড়ে, তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে। এইটা সঠিক করা যে এটা আমি কোন দিকে যাব, কোথায় গেলে এটার বিহিত হবে, আমি যেটা চাই, যেটা অর্জন করতে চাই, সেই টার্গেটে আমি পৌঁছতে পারবো, তার জন্য পলিসি লাগবে। কাজে পলিসিটা ক্রমাগতভাবে অ্যাডজাস্টেড হয়। আমি যে একবার করে ফেললাম এটাই যে দুনিয়া যেদিকে থেকে নড়বো না, তাহলে ওটা হলো। তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। অবস্থার বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ করবো, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। কারণ প্রথম দৃষ্টিতে স্বপ্ন দেখা যায় না। এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল তার ভিত্তিতে আমি পলিসি করলাম, তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম, তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট করো, যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করবো। কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারবো, সঠিকভাবে করতে পারি, তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। পারিপার্শ্বিকতার পরিবর্তন, অবজেক্টিভের পরিবর্তন, তার সঙ্গে পলিসির পরিবর্তন করতে হবে। আমাদের মূল জিনিস হচ্ছে লক্ষ্যে পৌঁছানো, সহজভাবে পৌঁছানো, দৃঢ়ভাবে পৌঁছানো, সার্থকভাবে পৌঁছানো, এটি হলো আমাদের লক্ষ্য। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। পলিসি যত কিছুই তুমি রসদ দাও না কেন একটা প্রকল্পের পেছনে, এই পলিসির কারণে পুরো জিনিসটা একেবারে মাঠে মারা যায়। পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয়, সুস্থ হয়, ঠিক জায়গাটা পৌঁছাতে পারে। আমাদের কোথায় যেতে হবে, কি কারণে আমরা এগুলো করছি, সেটা জেনে নিয়ে তারপরে পলিসির উৎপত্তি হয়। যে পলিসিটা কি হবে আমাদেরকে, যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো, আয়োজনটা সার্থক হয়। অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বক্তব্য রাখেন। পরবর্তী সময়ে বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের সন্ধিক্ষণে রয়েছে। মর্যাদা, ন্যায় বিচার ও সমৃদ্ধির ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠনের ব্যাপক প্রক্রিয়া হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পুনর্গঠনের যাত্রায় দেশের সবচেয়ে গতিশীল ও সৃজনশীল শক্তি তরুণ প্রজন্মের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। তাদের চিন্তা, উদ্ভাবনী ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। আমিও একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুরোটা দেখলাম একদিন, শনিবার দিন সারাদিন। It was unbelievable. I mean, the energy, the positivity and the depth of research. প্রতিটা পেপারের পিছনে they did literature survey, কোন দেশে কি হচ্ছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিহেভিয়ারাল সায়েন্স এটা বলছে, সোশিওলজি এটা বলছে, টেকনোলজি এটা বলছে। এরপরে গিয়ে আমরা এখন যেটা শুনলাম, it's just the tip of the iceberg. There's really, really good quality content.